নয়তোবা আমরা কখনো আল্লাহমুখী হই না। আমরা কখনো আল্লাহমুখী হই না। যখনই বিপদে পড়ি তখন আল্লাহমুখী হয়। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে কি করেন? উদ্ধার করেন। আমরা বলি কিনা বলেন না? ওই সময় আমরা আল্লাহমুখী হই, নয়তোবা আমরা দুনিয়ামুখী থাকি। কিন্তু আমাদের আল্লাহওয়ালারা ওনারা একমাত্র কোন দিকে ছিলেন বলেন না? আল্লাহর দিকে ছিলেন। প্রিয় হাজিরিন, শাহদাউলা একজন বড় আল্লাহর ওয়ালি। প্রিয় হাজিরিন, আপনাদেরকে দূরে যাইতে হবে না, দূরে যাইতে হবে না। উনি হলেন ভারতের যমুনা নদী আছে না, এই যমুনা নদীর পাড়ের মধ্যে থাকতেন শাহদৌলা। এরকম একটা কুঁড়ে ঘর ছিল, যে অনেক বড় বিল্ডিং, দালান কোঠা এরকম বিষয় নাই, একটা কুঁড়ে ঘর। আগের জমানের কুঁড়া ঘরগুলো আপনারা তো মুরব্বীরা বুঝেন কেমন কুঁড়ে ঘর ছিল, কেমন মাটির ঘর ছিল। প্রিয় হাজিরিন, ওই কুঁড়ে ঘরটা ছিল ভারতের মধ্যে, ওই যমুনা নদীর পাড়ে। প্রিয় হাজিরিন, ওই জায়গাটার মধ্যে একজন আল্লাহর ওয়ালি বসবাস করতেন, ওনার নাম হলো শাহদৌলা। কি নাম বলেন না? শাহদৌলা। অনেকে দেখবেন এরকম জীবনী পড়লে ওই শাহদৌলার কথা পাবে। এরকমভাবে বখতিয়ার, বিভিন্ন এরকমভাবে আমাদের আকাবির অনেক বড় বড় বাদশারা ছিলেন, যিরা ছিলেন দিল্লির মধ্যে, যিনারা ছিলেন এরকমভাবে ভারতের মধ্যে। প্রিয় হাজিরিন, ওই একজন আল্লাহর ওয়ালি, ওনার নাম কি বলেন না? শাহদৌলা। শাহদৌলা রহিমাহুল্লাহ, উনি এরকমভাবে একটা কুঁড়ে ঘরে থাকতেন, কুঁড়ে ঘরে। প্রিয় হাজিরিন, ওই কুঁড়ের ঘরের মধ্যে থাকতেন। এখন আবার হলো নদীর পাড়ে। প্রিয় হাজিরিন, এই নদীর পাড়ে যে এই কুঁড়ে ঘরটা, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আর নদীর ধারের পাশে, নদীর ধারে সবসময় কি বইতে থাকে বলেন না? বাতাস এবং জ্বর বইতে থাকে কিনা? প্রিয় হাজিরিন, ওই আল্লাহর ওয়ালি শাহদৌলা উনি সেখানে বসবাস করতেন। প্রায় সময় এরকমভাবে কি আসতেন? এরকমভাবে বাতাস, জ্বর, তুফান এগুলো আসতেন। ওই আল্লাহর ওয়ালি আল্লাহর দিকে মুতওয়াজ্জি থাকতেন। কখনো ভয় পাইতেন না, কখনো এরকম ভয় পাইতেন না যে আমার ঘরটা, আমার এই কুঁড়ে ঘরটা এখান থেকে এরকমভাবে ভেঙে চুরমার হয়ে যাবে। প্রিয় হাজিরিন, উনি এরকমভাবে এই ঘরের মধ্যে বসবাস করতেছিলেন। একদিন হঠাৎ করে এরকমভাবে অনেক ঝড় তুফান শুরু হয়ে গেল। এরকমভাবে প্রিয় হাজিরিন, ঝড় তুফানের সাথে সাথে এরকম বেশি থেকে বেশি এরকম বাতাস বইতেছিল। ওনার বিবি, ওনার আলিয়া, ওনার ওয়াইফ, উনি বলতেছিলেন, ও আমার স্বামী শাহদৌলা, আপনি কি দেখেন না এই যে বাতাস বইতেছে, বাতাস বইতেছে, আমাদের তো এই কুঁড়ে ঘরটা ছাড়া আর কিছুই নাই। আমাদের এই কুঁড়ে ঘরটা ছাড়া আমাদের তো আর কিছুই নাই, আমাদের তো আর কিছুই নাই। আপনি জান না, একটু এটাকে এরকমভাবে ঠিয়া ঠোয়া দেন না, এরকমভাবে বাঁশ টাস দিয়ে ধরেন না। একটু যদি ধরেন তাহলে তো আমরা একটু যদি রক্ষা পাই, তাহলে ঘরটা যদি না ভাঙে তাহলে তো আমরা এটার মধ্যে আরো কিছুদিন বসবাস করতে পারবো। আমাদের তো এটা ছাড়া আর কিছুই নেই, আমাদের তো এটা ছাড়া আর কিছুই নেই। প্রিয় হাজিরিন, ওই শাহদৌলা উনি কি করলেন? উনি এরকমভাবে ওই যে এরকমভাবে যে ঘরটাকে উনি বের হলেন, এটাকে এরকমভাবে আল্লাহ তাআলার বাতাস হলো ধরেন পূর্ব দিকে। উনি এই কারণে ঠেয়া দেওয়ার কথা কোন দিকে বলেন না? কোন দিকে? পশ্চিম দিকে। ঠেয়া দেওয়ার কথা কোন দিকে বলেন না? পশ্চিম দিকে, যাতে পূর্ব দিকের বাতাস যাতে না পড়ে যায়, এই কারণে ঠেয়া দেওয়ার কথা ছিল কোন দিকে? পূর্ব দিকে। প্রিয় হাজিরিন, এটা না কইরা উনি আসছেন। উনি আইসা কি করতেছেন? ওই আল্লাহর বাতাস দে পূর্ব দিকে, এই কেন উনি ঠেয়া দিতেছেন পূর্ব দিকে। উনি আর ওইদিকে ঠেলতেছেন, শাহদৌলা ওইদিকে ঠেলতেছেন। ওনার বিবি বলতেছেন, আপনি কি একটু মাথা সমস্যা আছে নাকি? আপনি কি বেকুব নাকি? আপনি কি করতেছেন বলেন, আপনি কি করতেছেন? যে এরকমভাবে বাতাসটা হইল পূর্ব দিকের, আপনি তো এরকমভাবে পশ্চিম দিকে যাতে থাকে ঘরটা, ওই দিকে ধাক্কা দিবেন, আপনি উল্টা দিকে কেন ধাক্কা দেন? ওই শাহদৌলা বলতেছে, ও আমার বিবি, তুমি বুঝতে পারো নাই। আমি ঠিকই বলছি, তুমি বুঝতে পারো নাই যে আমি কি আল্লাহর মোকাবেলা করব নাকি? আমি তো আমার আল্লাহ যার গোলাম, আমি ওই গোলাম তো ওই মনিবের কখনো বিপরীত করতে পারে না, আমি কেন এটাকে যে এরকমভাবে যে পূর্ব দিকে ঠেলবো, পশ্চিম দিকে ঠেলবো? আমি পূর্ব দিকে ঠেলবো। আমার আল্লাহ তাআলা চাইতেছে। এরকমভাবে উনি বুক থাপড়ায় বলতেছেন যে আমার আল্লাহ যেদিকে, ওই শাহদৌলা ওইদিকে, আমার আল্লাহ যেদিকে, শাহদৌলা ওইদিকে, আমার আল্লাহ যেদিকে
ওই শাহদাউলা ওই গোলাম সেই দিকে। তাহলে বলেন না শাহদাউলা কোন দিকে, বলেন না আল্লাহ যেদিকে সে ওই দিকে। প্রিয় হাজিরিন, আশেপাশে সমস্ত ঘরগুলা ওই তুফানের সমস্ত ঘরগুলা ভেঙে গেল, কিন্তু শাহদাউলার ঘরের ওই কুড়ে ঘরের একটা কিছু হইল না। আল্লাহ সুবহানাল্লাহ। ওই শাহদাউলা এত বড় আল্লাহর ওলি, যে কার দিকে কিনছিল বলেন না, একমাত্র আল্লাহর দিকে কিনছিল, একমাত্র আল্লাহর দিকে কিনছিল। এই কারণে ওনার ঘর কিছু হয়নি। আজকে তো আমরা ওই সমস্ত আল্লাহর ওলিদেরকে আজকে তো আমরা মানি না, আজকে তো তাদেরকে আমরা ফলো করি না। আমরা তো ওই সমস্ত আল্লাহর ওলি মনে করেন যার কিনা সে গোসল করে না, রসুলের সুন্নত অনুযায়ী চলে না, এরকমভাবে সে কি করে না, সে আরো কত কিছু করে। প্রিয় হাজিরিন, এই কারণে শাহদাউলা বলতেছেন, তু হি মেরা সব হি মেরা, তু হি মেরা সব হি মেরা, ফলক মেরা জমি মেরি, ফলক মেরা জমি মেরি, তু হি মেরা, তু হি মেরা সব হি মেরা, ফলক মেরা জমি মেরি, फलक मेरा जमी मेरी, तू नहीं मेरा तू कुछ नहीं मेरा, तू नहीं मेरा कुछ नहीं मेरा। শাহদাউলা বলতেছেন, শাহদাউলা বলতেছেন, ও আল্লাহ তাআলা আপনি যদি আমার হয়ে যান তাহলে আমি সব পেয়ে গেলাম, সব পেয়ে গেলাম। বা আসমানও আমার, জমিনও আমার, আসমানও আপনার, জমিনও আপনার। আমি যদি ওই আল্লাহর হয়ে যাই তাহলে সব কিছু আমার হয়ে যাবে। একমাত্র মাওলা, একমাত্র মাওলাই আমার হইতে হবে। তু হি মেরা সব হি মেরা, ফলক মেরা জমি মেরি, ফলক মেরা জমি মেরি, তু হি মেরা সব হি মেরা। যদি আল্লাহ তাআলা তুমি যদি আমার না হয়ে থাকো, কোনো কিছুই আমার না, কোনো কিছু আমার না। কে বলতেছে বলেন না? একজন আল্লাহর ওলি বলতেছেন, একজন আল্লাহর ওলি বলতেছেন যে সব কিছু আমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায় সব কিছু আমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? আরে আল্লাহু আকবার বলেন না? আমরা ওই সমস্ত আল্লাহর ওলিদেরকে মানি যে আল্লাহর ওলিরা একমাত্র মুহতাজ কোন দিকে বলেন না? আল্লাহর দিকে।